এ যেন সেই হেমিলনের বাঁশিওয়ালা, হয়তো হাতে বাঁশি নেই, কিন্তু মুখে আই বলে ডাকলেই ছুটে আসছে হনুমানের দল। নাজমুলের ডাকে এভাবেই হনুমান ছুটে আসার এ চিত্র ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের, যেখানে সর্বত্র চোখে পড়ে এই বিরল প্রজাতির কালোমুখ হনুমান, যারা আপন মনে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। একসময় এই হনুমানের খাবার সংকট না থাকলেও এখন বাগান ও গাছপালা কেটে ফেলায় খাবার সংকটে পড়তে হয়েছে তাদের, আর এ কারণেই হনুমানগুলো ঢুকে পড়ছে লোকালয়ে, আবার কিছু চলে গেছে অন্য এলাকায়। সরকারি বরাদ্দের খাবারগুলো বাগানে হনুমানদের সামনে নিয়ে যান নাজমুল হোসেন, কিন্তু বরাদ্দকৃত খাবার হনুমানদের চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল, যা দিয়ে তাদের ঠিকমতো একবেলা খাবারও হয় না। দীর্ঘদিন যাবৎ এই কালোমুখ হনুমান সহ পশু পাখি প্রকৃতি নিয়ে আমি কাজ করে থাকি। এই হনুমানগুলো দীর্ঘ 4 বছর যাবৎ সরকারিভাবে খাদ্যের বরাদ্দ হয়েছে। এখানে মাননীয় প্রধান বন সংরক্ষক মহোদয় আসছিলেন, দেখেছে, পরিদর্শন করছে, করে খাদ্যের ব্যবস্থা করেছেন। তবে দুঃখের বিষয়, খাদ্যের যে বাজেট, যে পরিমাণ খাদ্য দেওয়া হয়, 15 কেজি পাকা কলা, 2 কেজি বাদাম, 2 কেজি রুটি, 2 কেজি সবজি, তো এই আমাদের এলাকাতে প্রায় 200 কালোমুখ হনুমান আছে। এই খাদ্য বরাদ্দ এবং তালিকায় খুবই সামান্য পরিমাণ খাদ্য, সবগুলো হনুমানকে একবেলা পেট ভরে খাদ্য দেওয়া সম্ভব হয় না। তো আমি কর্তৃপক্ষকে বলতে চাই, খাদ্যের পরিমাণটা খুবই সামান্য, যদি একটু খাদ্যটা বৃদ্ধি হয় তাহলে অন্তত একবার যদি এরা পেট ভরে খাদ্য খেতে পারে। গ্রামবাসী জানায়, ক্ষুধার যন্ত্রণায় হনুমানের দল কখনো কখনো বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট করছে, কখনো বা খাবারের জন্য বাড়িঘরেও ঢুকে পড়ছে, অনেকে আবার ফসল রক্ষার জন্য হামলা করে হনুমানের উপর। হনুমান ভবনগর গ্রামে শত বছর থেকেই আছে। এটা চাষিদের অনেক ক্ষতি করে, ক্ষতি করার সত্ত্বেও চাষিরা তাদের এই বন্যপ্রাণীকে ভালোবাসে। এই গ্রামের মানুষ মাঠের ক্ষেত খামারে এই কালোমুখী হনুমান অনেক অত্যাচার করে, আর এদের খাবারের বাজেটটা খুব সামান্য পরিমাণ, এদের খাবারের পরিমাণ যদি একটু বাড়াই, তাই আমাদের এই কালোমুখী হনুমানগুলো আমাদের ক্ষেত খামারের একটু অত্যাচার কম করে। এই হনুমানগুলো কখনো কখনো চাষের আবাদ ঘাট এবং বাড়িতে একটু অত্যাচার করে, যার ফলে এই বাড়ির মানুষগুলা অনেক সময় এই হনুমানের উপরে হামলা করে। জনসংখ্যা বাড়ার কারণে গাছপালা কেটে ফেলছে, যার কারণে আপনার হনুমান থাকার জায়গা পাচ্ছে না। বাড়ি ঘরে হামলা করে, নাপ ধাপ দেয়, দিয়ে টিন ফিন সব ভেঙে দেয়। সরকারিভাবে হনুমানগুলোর একটি অভয়ারণ্য তৈরি করলে ভালো হয়, তাহলে এলাকাবাসী ক্ষতির হাত থেকে বাঁচবে। এদিকে বন বিভাগ জানায়, সরকারিভাবে প্রতিদিনই তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেউ হনুমান শিকার করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে। হনুমানগুলি যে বিচরণ করছে, সেই হনুমানগুলি রক্ষণাবেক্ষণ এবং তদারকি করার জন্য আমরা মহেশপুর উপজেলাধীন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছি, এবং এই হনুমানগুলি খাদ্য কম থাকায়, প্রকৃতিগত খাদ্য কম থাকায় আমরা সরকারিভাবে বন বিভাগের পক্ষ থেকে আমরা খাদ্য প্রতিনিয়ত সরবরাহ করে যাচ্ছি, এবং এটা 4 থেকে 5 বছর ধরে চলছে। এখন পর্যন্ত আমরা এরকম কোনো নিউজ পাইনি যে হনুমানগুলি কোনো মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে। যদি এ ব্যাপারে কেউ হনুমানগুলি আক্রান্ত করে বা হনুমানকে যদি কেউ ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমরা সরকারিভাবে বন্যপ্রাণী আইনের আওতায় তাদেরকে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণের করব। বর্তমানে এই গ্রামে 2 শতাধিক কালোমুখ হনুমান আছে, তবে এই সংখ্যা আগে দ্বিগুণেরও বেশি ছিল। প্রাকৃতিক বৈরী পরিবেশের কারণে ধীরে ধীরে হারাতে বসেছে এ অঞ্চলের জীববৈচিত্র্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।